হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। তো আজকে খুব স্পেশাল দিন, কারণ আজকে যাচ্ছি আমার রেজিস্ট্রির জন্য অ্যাপ্লিকেশান জমা দিতে। দেখতেই পেলে সুরজিৎ তো রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসছে। ও তো সময়ের খুব পাকা, কিন্তু আমি প্রতিবারই ওকে লেট করিয়ে দিই। যাই হোক, দুজনেই এখন চলে যাব। তো এই যে সামনে কাকু দাঁড়িয়েছিল। তো যাওয়ার আগে প্রতিবারের মতোই কালী মায়ের দর্শন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশানটা তো তারা 1 মাস আগে জমা দিয়ে এসেছিলাম। আর সেই ভিডিওটা ভেবেছিলাম যে আগে রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই সময় হালকা হালকা ঠান্ডা ছিল, তাই জন্য চারপাশে তো কুয়াশাও ছিল। আর আমাদেরকে সকাল 7টার দিকে ডেকেছিল। আর উনি বিয়ের জন্য এতটাই এক্সাইটেড যে পুরো টাইমের আগেই আমাকে নিয়ে ওখানে পৌঁছে গেছে। কি আর বলবো। তো দেখো, এই যে পৌঁছে গেছি সুতাহাটার ম্যারেজ রেজিস্টার অফিসে। তো অফিসটি যেহেতু ছিল দোতলায়, তাই জন্য এখন দোতলায় চলে যাচ্ছি। উনি তো আগে ভাগেই চলে গেলেন অফিসের মধ্যে। যাই হোক, এতদিন দেখেছি অন্যরা সব ফর্ম ফিল আপ করতো কিংবা এইসব সাইন টাইন করতো, এখন নিজেরাই করছি। একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। তো এই যে দেখো, আমি এখন সাইন করছি। আমি বললাম যে আমার একটু ভিডিও বানিয়ে দাও তো। আর ওই দিন আমি খুব সাজুগুজু করে গিয়েছিলাম, কারণ বলেছিল যে ছবি তুলতে হবে ওখানে গিয়ে। তো পাশেই একটা স্টুডিওতে গিয়ে প্রথমে ও ছবি তুলে নিল, তারপরে আমিও ছবি তুলে নিলাম। তো এই ভিডিওটা আমি আগেই শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকে বলেছিলে আমাকে নাকি ছেলেরা দেখতে আসবে, তাই জন্য আমি এই ফটোটা তুলছি। যে একদমই না, এটা আমি রেজিস্ট্রি অ্যাপ্লিকেশান করব বলেই তুলেছিলাম। তো অ্যাপ্লিকেশান জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি মহিষাদলে। তো সকাল সকাল তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই সকালে কি খাবো, তাই জন্য চলে এসেছি ঘুগনি গলিতে ঘুগনি খাওয়ার জন্য। তো মহিষাদলের ঘুগনি গলি তো খুবই ফেমাস, তোমরা সকলেই জানো, এটা আলাদা করে বলার কিছুই নেই। তো অনেক দিন পরে আমরা এসেছি ঘুগনি মুড়ি খেতে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা চলে গেছিলাম গেঁয়োখালিতে একটু ঘুরতে। তো আমাদের প্ল্যান ছিল মহিষাদলে একটু দোকানে কেনাকাটি করার। তো এই সকাল সকাল দোকান অতটা খুলবে না বলেই আমরা প্রথমে একটু ঘুরতে চলে এসেছি। তো এরপরে চলে যাবো মহিষাদল বাজারে। তো এরপরে দেখো, আমরা মহিষাদলে চলে এসেছিলাম একটা সোনা দোকানে। তো ওখান থেকে সোনার কিছু নিইনি, এই রূপোর ব্রেসলেটটা নিয়েছিলাম ওর জন্য। ওটা ওকে রেজিস্ট্রির দিনে গিফট করব। তো অন্য আরেকদিন আমি আবার রেডি হয়ে নিয়েছি মহিষাদল যাওয়ার জন্য, কারণ আজকে ওর ফ্যামিলি থেকে আমাকে নিয়ে যাচ্ছে আমার জন্য গিফট কিনবে বলে। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আমি একটু পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এখন এসেছি একটা সোনার দোকানে। তো এখান থেকে আমার জন্য একটা আংটি কিনেছিল। তো এই যে দেখো, আমার ইয়ং শ্বশুরমশাই এবং শাশুড়ি মা বসে রয়েছে। তো ওখান থেকে কফি দিল, তো আমরা কফিটাও খেয়ে নিলাম। তো সবাই আমার জন্য এই অনামিকা আঙুলে যে আংটিটি পরে আছি ওটা পছন্দ করেছে। তো এরপরে চলে গেছিলাম শাড়ির দোকানে। তো এই শাড়িটাই আমি নিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, আমি এটা পরেও ছিলাম। তো এরপর ওর জন্যও একটা ড্রেস আমি কিনেছি। ওকে বলেছিলাম পাঞ্জাবি নিতে, কিন্তু ও পাঞ্জাবি তো নিল না, ও নিল একটা জামা, মানে শার্ট নিল আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ওর গিফট আমার গিফট কেমন লাগলো সেটাও জানিও। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সাথে আমার রেজিস্ট্রি ভিডিওটিও শেয়ার করার। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই বাই।